নতুনভাবে এগিয়ে চলছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণীর অভয়ারণ্য, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনকে প্রাধান্য দিয়ে ১৫৯ কিলোমিটারের সড়কে ২৩ কিলোমিটার ৬ লেনে উন্নীত করা হবে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মহেশখালীর মাতারবাড়ি থেকে আনোয়ারা বাঁশখালী হয়ে কর্ণফুলী টানেল পর্যন্ত দ্বিতীয় সংযোগ সড়ক তৈরি করা প্রয়োজন। চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কের দূরত্ব প্রায় ১৫৯ কিলোমিটার। সড়কের ভাষায় N1 ক্যাটাগরির মহাসড়ক হলেও অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে এই সড়কে প্রায় ঘটে দুর্ঘটনা। সাতকানিয়া, লোহাগাড়া, চুনুতির বেশ কিছু অংশে ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে গেল ৩ বছরে প্রাণ গেছে অন্তত ৪০০ মানুষের। গেল ১৩ জুন চকরিয়ার এক জনসভায় প্রধানমন্ত্রী সড়ক ৬ লেনে উন্নীতের ঘোষণা দেওয়ার পর সমীক্ষা এগিয়ে নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে ৪ থেকে ৬ লেন হওয়া উচিত। ৬ লেনে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে চট্টগ্রাম কক্সবাজার ৬ লেন বাস্তবায়ন পরিষদ। সরকার প্রধানের আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বিশেষ করে আপনার জাঙ্গালি, লোহাগাড়া জাঙ্গালি অঞ্চলে, চকরিয়া কিছু অংশে আপনার প্রত্যেক দিন কোনো না কোনো দুর্ঘটনা হচ্ছে, যে মানে দুর্ঘটনার মধ্যে মানুষের মৃত্যুর হার লম্বা হচ্ছে। এর কথা বুঝতে পেরে গণমানুষের দাবি বিবেচনায় রেখে উনি ৬ লেনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাটিকে যাতে অবিলম্বে কার্যকর করে এই সড়কটি যাতে 6 লেনে উন্নীত হয়, এটাই আমাদের দাবি। সড়কের 5টি যানজটপ্রবণ এলাকার ২৩ কিলোমিটার অংশ ৬ লেনের কাজের প্রথম ধাপ হিসেবে সমীক্ষা চলছে। চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কে 5টা যানজটপ্রবণ স্থানে 23 কিলোমিটার এটা 6 লেনে উন্নীত করার জন্য ইতিমধ্যে আপনার প্রকল্প প্রস্তাব অনুমোদন হয়েছে এবং পরামর্শকও নিয়োগ হয়েছে। এটা ডিটেইল ডিজাইন পর্যায়ে আছে, দ্রুত এটা পূর্ত কাজ শুরু হবে। বিশ্লেষকদের দাবি, মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর পুরোদমে চালু হলে চাপ বাড়বে এই সড়কে। তাই ৬ লেনের পাশাপাশি দ্বিতীয় সংযোগ সড়ক করতে হবে। 6 লেনও যদি করি, একসময় 6 লেনও এক্সস্টেড হয়ে যাবে, কিন্তু এই রোডটাকে এখন আমরা যতটুকু গুরুত্বপূর্ণ মনে করছি, ফিউচারে পূর্বের সাথে ব্যবসা বাণিজ্যের কারণে এই রোডের গুরুত্ব অনেক বেশি বেড়ে যাবে এবং ওই সমস্ত এলাকাতে আমার ডিপ সিপুট হয়ে যাওয়ার পরে যে ধরনের ট্রান্সপোর্ট জেনারেট হবে সেগুলিও কিন্তু আমার সঙ্গে ভারী যানবাহন, হ্যাঁ, সেই চাপটা নেওয়ার জন্য আমার কিন্তু সড়ক অবকাঠামো থাকতে হবে। ২০২৩ সালের ৩১ অক্টোবর বিগত সরকারের সময় ১২,০০০ কোটি টাকা ব্যয়ে ২৬.২১ কিলোমিটার সড়ক ৪ লেনে সম্প্রসারণের উদ্যোগ একনেকে পাশ হলেও তা আটকে যায় সমীক্ষায়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।